এক দেশে এক অত্যন্ত জ্ঞানী রাজা বাস করতেন। রাজা ছিলেন বিদ্যাবান, আর তিনি তার রাজ্যের সব মানুষকে শিক্ষিত করতে চেয়েছিলেন। একদিন তিনি শুনলেন যে একটি টিয়া পাখি ধরা পড়েছে। পাখিটি খুব সুন্দর ছিল, কিন্তু তার কোনো শিক্ষা ছিল না। রাজা আদেশ দিলেন এই পাখিটিকে শিখিয়ে পড়িয়ে শিক্ষিত করে তুলতে হবে। রাজ্যের সেরা পণ্ডিতরা জড়ো হলেন। তারা পাখিটির জন্য সুবর্ণ খাঁচা তৈরি করলেন, আর বিভিন্ন বই থেকে পৃষ্ঠা ছিঁড়ে এনে তার সামনে রাখতে লাগলেন। পাখিটির জন্য শিক্ষার ব্যবস্থা হলো, কিন্তু পাখিটি কিছুই বুঝতে পারছিল না। তাকে কঠোর অনুশাসনে রাখা হলো, আর প্রতিদিন তার মাথায় নতুন নতুন জ্ঞান ঢালা হতে লাগলো। ধীরে ধীরে পাখিটি তার স্বাধীনতা হারিয়ে ফেলে এবং খাঁচায় আটকা পড়ে বিষণ্ণ হয়ে যায়। একদিন রাজা পাখিটির কাছে এসে দেখলেন যে পাখিটি আর গাইছে না, কথা বলছে না। সে নীরব এবং দুঃখিত। রাজা পণ্ডিতদের জিজ্ঞেস করলেন, পাখিটি কি এখন শিক্ষিত হয়েছে? পণ্ডিতরা উত্তর দিলেন, হ্যাঁ মহারাজ, আমরা তাকে সব ধরনের জ্ঞান দিয়ে পূর্ণ করেছি। কিন্তু পাখিটির দিকে তাকিয়ে রাজা বুঝতে পারলেন যে শিক্ষা মানে শুধু বইয়ের জ্ঞান নয়, শিক্ষা মানে হৃদয়ের স্বাধীনতা, আনন্দ এবং নিজস্ব ভাবনা। এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের শিক্ষা কখনোই বাহ্যিক আড়ম্বরে হয় না। জোর করে কাউকে কিছু শেখানো যায় না, আর সত্যিকারের শিক্ষা সেই যা আত্মার স্বাধীনতা এনে দেয় এবং স্বাভাবিক জ্ঞানার্জনের পথ খুলে দেয়। একটি শিশুর বা প্রাণীর স্বাধীনতা ও প্রকৃত সত্তাকে হরণ করে কখনোই তাকে প্রকৃত জ্ঞানী করা যায় না। তোতা কাহিনী গল্পের এই শিক্ষণীয় দিকটি আমাদের শিক্ষা ও স্বাধীনতার মধ্যে যে গভীর সম্পর্ক আছে তা আমাদের বুঝিয়ে দেয়।